আসলে অনেকে প্রশ্ন করে যে হুজুররা যেখানে সেখানে ভিডিও করে কিংবা সবসময় ভাইরাল হওয়ার চিন্তা, যখন যেখানেই যাই কোনো একটা ভিডিও নিয়ে বসে যায়। আসলে ব্যাপারটা এমন না। হ্যাঁ, কিছু অতিরঞ্জন আছে, তবে আমাদেরকে বুঝতে হবে যে যারা ইসলামিক স্কলার আছেন, শুধুমাত্র ওয়াজের স্টেজে আমরা যদি নিয়মিত ভিডিও করে থাকি, এটা এক ধরনের একঘেয়েমি চলে আসে অডিয়েন্সের কাছে, দর্শকদের কাছে। এবং আমরা যদি সবসময় ঘরে বসে একই রকম ভিডিও বানাই, সেটাও একঘেয়েমি চলে আসে। সুতরাং আমরা মনে করি যারা সচেতন ইসলামিক স্কলার আছি, আমরা যেখানেই যাই সেখানে এই বিষয়টার সাথে ইসলামের কি সম্পর্ক আছে, এখানে আমি ইসলামিক কোরআন হাদিস থেকে কি তথ্য দিতে পারি, এই বিষয়টা চিন্তা করেই আমরা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে, এত কন্টেন্ট কেন? একজন আলেমের হাজার হাজার শত শত কন্টেন্ট কেন থাকবে? সে মাঝে মধ্যে বললেই হয়, এমন একটি প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা এমন একটি যুগে আছি যেখানে ডেইলি যদি ধরেন আপনি 1000 ভিডিও আপলোড হচ্ছে যেখানে অশ্লীলতার ছিটে ফোটা রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেখানে আমাদের পরিবার নিয়ে দেখার মতো, ফ্যামিলি নিয়ে দেখার মতো বা কিছু জানার মতো তথা ইসলামিক কন্টেন্ট গুলো সর্বোচ্চ 10টার আপলোড হচ্ছে কিনা সন্দেহ, 1000-এর এগেইনস্টে। কেন? দেখুন, আমরা এমন একটি প্রজন্মে আছি যে আমাদের সন্তানদের সাথে ইন্টারনেট, ওয়াইফাই, সোশ্যাল মিডিয়া এগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। তাদেরকে আমরা কখনোই এখান থেকে বের করে আনতে পারবো না, বরঞ্চ দিন দিন তারা আরো বেশি খুব ইজিলি এগুলো তাদের হাতের কাছে পাবে এবং তারা আরো খুব কম সময়ে এগুলো তারা ইউজ করার সুযোগ পাবে। তো আমরা আমাদের সন্তানদের কোথায় রেখে যাচ্ছি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে আমরা আমাদের সন্তানদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে তাদের হাতে অ্যাভেলেবল ওয়াইফাই, অ্যাভেলেবল স্মার্টফোন, অ্যাভেলেবল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউবের চেয়ে আরো অনেক আপডেট মিডিয়া নিয়মিত আসবে ভবিষ্যতে। সুতরাং আমরা যেন তাদেরকে একটা ভদ্র পরিবেশে রেখে যেতে পারি। অ্যাটলিস্ট তারা 10টা অশ্লীলতা পূর্ণ ভিডিও তাদের সামনে আসলে সেখানে অন্তত একটা যেন ইসলামিক কন্টেন্ট, কোরআন সুন্নাহর কথা আসে, যেটা দেখে সে হেদায়ত হতে পারে, তার লাইফ চেঞ্জ হতে পারে। সেজন্য আমরা যেখানেই যাই সুযোগ পেলেই 2 মিনিটে একটা ভিডিও বানাই, 1.5 মিনিটে একটা ভিডিও বানাই। মনে রাখতে হবে, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আগে আমাদেরকে হিকমত দিয়ে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর রাস্তায়, এরপরে আমরা ইলম এবং ওয়াজ, এই যে কোনো জায়গায় গিয়ে ওই পরিবেশের সাথে একটা কন্টেন্ট ক্রিয়েট করা যেটা সুন্দর, যৌক্তিক, এটা একটা হিকমতের মধ্যে পড়ে। এবং বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যে সৃষ্টি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। তা আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে হলে তাদেরকে পর্যাপ্ত ইসলামিক কন্টেন্ট দিয়ে বিজি রাখতে হবে এবং সেটাই আমাদের করতে হবে। আমি সকল তরুণ ইসলামিক স্কলার এবং যারা এই বিষয়গুলোতে পারদর্শী তাদেরকে বলবো, এগিয়ে আসুন, ডেইলি অন্তত একটা বিষয়ে মেসেজ দিয়ে যান সোশ্যাল মিডিয়াতে। ভিউ হোক বা না হোক, আপনার এই ভিডিও অনেক বেশি ভাইরাল হোক বা না হোক, একজন দেখুক, কিন্তু আপনি সমুদ্রে ফেলে রাখুন, একদিন না একদিন কারো চোখে পড়বে এবং ওই মানুষটা হেদায়ত হবে। তার অনেক প্রশ্নের জবাব হয়তো আপনার ভিডিও থেকে সে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।